with that boom bap. নমস্কার, আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে রয়েছি ভৈরবী স্টেশনে। আমাদের যে প্ল্যানটা ছিল, যেটা আগের ব্লগেও তোমরা দেখেছো, ভৈরবী থেকে আমাদের সাইরাং পর্যন্ত যাওয়ার একটা প্ল্যান ছিল, কিন্তু সেই প্ল্যানটা আমাদের স্টাফ স্পেশাল ভৈরবী পর্যন্ত এসছে, কিন্তু তারপরে আর যায়নি বলে আমরা সাইরাং পর্যন্ত যেতে পারিনি। সাইরাং থেকে যে রাজধানী এক্সপ্রেস আজকে ইনগুরেশন হবে, আজকে 13 সেপ্টেম্বর, সেই মিজোরামের ফার্স্ট রাজধানী এক্সপ্রেস আর ইন্ডিয়ার 26 রাজধানী এক্সপ্রেস এবং নর্থ ইস্টের 3rd রাজধানী এক্সপ্রেস। তো সেই রাজধানী এক্সপ্রেসের ইনাগুরাল রানটা আজকে করব। তো আমরা রয়েছি ভৈরবী স্টেশনে। এখান থেকে আজকে 3টে ট্রেন, এখানে মানে আজকের দিনে 3টে ট্রেন ইনাগুরেট হবে। ভৈরবী স্টেশন থেকে হবে 2টো ট্রেন। बोर्ड तो देखिए दी इनागुरल स्पेशल है। ये रहा साइरंग टर्मिनल। A1 ট্রেনে কিন্তু উঠে পড়েছি। ট্রেন এখন বাজে 11টা বেজে 23 মিনিট। তো ট্রেন ছাড়বে কিছুক্ষণ পরে, সিগন্যাল হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের অনবোর্ড পাস ফর রাজধানী এক্সপ্রেস। ভৈরব স্টেশন থেকে এখন 11টা বেজে 26 মিনিট ট্রেন ছাড়ছে। इसमें हम लोग विटनेस कर रहे हैं, हम लोगों को मौका मिला। पहली बार भाई चल रही अपनी भैरवी से राजधानी एक्सप्रेस। समय हो रहा है 11:24। দেখো এটা হচ্ছে মিজোরাম থেকে কিন্তু সর্বপ্রথম রাজধানী এক্সপ্রেস, যেটা নর্থ ইস্টের 3rd এবং ইন্ডিয়ার হচ্ছে 26 রাজধানী এক্সপ্রেস। আবার ভিউটা একটু দেখে নাও। এই রাজধানী এক্সপ্রেসের টাইম শিডিউল প্লাস হচ্ছে গিয়ে তোমার টিকিট ফেয়ার সমস্ত কিছু তোমাদেরকে বলবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা নতুন আছো চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর বন্ধুদের সাথে দেখো, ভিউ দেখো। তোমাদেরকে এই পথ চলতে চলতে এই ট্রেনের যে ফেয়ার, সেই ফেয়ারগুলো তোমাদেরকে একটু বলে দিই। এই সাইরাং থেকে আনন্দ বিহার পর্যন্ত 3rd এসিতে ফেয়ার হচ্ছে 3600 আশেপাশে। ডাইনামিক ফেয়ার তো কখনো এক্স্যাক্ট ফেয়ার আমি বলতে পারবো না, কারণ উপর নিচ করে না। তারপরে 2nd এসিতে ভাড়া হচ্ছে 4800 থেকে 4900-র মধ্যে, আর 3rd এসিতে ভাড়া হচ্ছে 7800 থেকে 900-র মধ্যে। এই ডাইনামিক ফেয়ার তোমরা যখন টিকিট কাটবে সেটা দেখবে এই ফেয়ার কখনো এক থাকছে না। अरे हमें ये खाबो। वाओ, देखो देखो खींचो।
खोलो बाहर से लोग अंदर से क्या ले रहे हो बाहर और ये नज़ारा आपको चाहिए तो भाई एक दफ़ा आना ही होगा यहाँ पे आपको। এখানে মানুষের ক্রেজ, বাপ রে বাপ। প্রথম রাজধানী এই নর্থ ইস্টের লামডিং সেকশন। দেখো দেখো চা বাগান পাশে, তার মধ্যে থেকে ট্রেন যাচ্ছে। 22057 হিসেবে যখন এই ট্রেনটা কমার্শিয়াল রান করবে তখন কিন্তু ট্রেন সাইরান ছাড়বে বিকেল 4:30-র সময়, ভোর 4:15-তে পৌঁছাবে হচ্ছে গিয়ে গুয়াহাটি। 10:35 মানে 10:35-এ সকালবেলা পৌঁছাবে নিউ জলপাইগুড়ি এবং মালদায় পৌঁছাবে দুপুর 3টের সময়। এবার বলি মালদার থেকে টাইমিংটা। মালদায় 3টের সময় ট্রেনটা ছাড়ছে, 3টের সময় ট্রেন ছেড়ে বিকেল 7:10 পৌঁছাবে কিন্তু জামালপুর, এবং জামালপুর থেকে ট্রেন ছেড়ে পাটনা পৌঁছাবে 10:10 রাত্রিবেলা, এবং পাটনা থেকে ছেড়ে ট্রেন পৌঁছাবে হচ্ছে তোমার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রাত্রি 1:30 এবং কানপুর পৌঁছাবে ভোর 5টা 5:30 নাগাদ। দিল্লির আনন্দবিহার টার্মিনাল পৌঁছাবে সকাল 10:30। এটা হচ্ছে ট্রেনের টাইম টেবিল, এটা হচ্ছে আপ ট্রেনের টাইম টেবিল। দেখো মানুষজনের ক্রেজ দেখো। মানুষের ভিড়। তোমাদেরকে এবার একটু দেখাই ইঞ্জিন ডিজেল ইঞ্জিনের আওয়াজটা। क्राउड है सामने देखो, क्राउड देखो। स्टार्ट हो गई है और यहाँ पे क्राउड चिल्लाने का नाम नहीं है। দেখো বৃষ্টি হচ্ছে, দেখো তার মধ্যে ছাতা নিয়ে রাজধানী এক্সপ্রেস প্রথম। এদিকে প্রেসটা কিন্তু অন্যরকম রয়েছে এদের মধ্যে। আমরা তো দেখো ইনাগুরাল রান আর খাওয়া দাওয়া হবে না এটা তো হতেই পারে না। রাজধানী এক্সপ্রেস বলো, বন্দে ভারত বলো বা শতাব্দী এক্সপ্রেস বলো, ইন্ডিয়ান রেলওয়ের ইনাগুরাল রান কিন্তু সবসময় খাবার দাবার দিক থেকেও স্পেশাল হয়। তো আজকে আমরা উঠেছিলাম ভৈরবীর থেকে কিন্তু 11:22, তখন কিন্তু ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছিল, ব্রেকফাস্টের টিফিন। তো তবু কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের জন্য স্পেশাল ভাবে সকালের টিফিন প্যাক দেওয়া হয়েছে। দেখা যাক কি কি দিয়েছে টিফিনে। এই দেখো টিফিন প্যাকটা।
ঠিক আছে, তোমাদেরকে এবার খুলে দেখাই। ये देखो এখানে লেখা আছে সাইরাং থেকে আনন্দ বিহার সাইরাং রাজধানী এক্সপ্রেসের ইনাগুরাল রান। তো আমরা খুলে দেখি কি কি আছে। দেখো একটা দিয়েছে ক্রসিয়েন্ট দিয়েছে, একটা ঝালমুড়ি দিয়েছে, একটা রিয়েলের ফ্রুট জুস দিয়েছে, আর এটা হচ্ছে সামোসা, আর এটা হচ্ছে পিকাজি, এটা শনপাপড়ি টাইপের কিছু একটা। তো এই হচ্ছে সকালের খাবার। স্টেশন হাইলাকান্দি। আমার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে বন্দে ভারত, নর্থ ইস্টের বন্দে ভারত বিশেষ করে, তাতে কিন্তু ঠিক একই রকম ক্রেজ আমরা দেখেছিলাম বন্দে ভারতের সময়। রাজধানী এক্সপ্রেসের 2 টায়ার কোচ, 2 টায়ার কোচে এই পাশে দুজন, এই পাশে দুজন, এই হচ্ছে সিট থাকে। যেমন থাকো এখানে 15-16 আর হচ্ছে 13-14 এই সিট থাকে। এখানে দুটো করে চার্জিং পয়েন্ট এ পাশে, দুটো চার্জিং পয়েন্ট এ পাশে, আবার এই পাশেও রয়েছে, এই পাশেও কিন্তু দুজন বসতে পারবে। এই হচ্ছে কি দেখো এইখানে কিন্তু ট্রেনের ইঞ্জিনের সামনে পুজোও হয়েছে। রাজধানীকে এরা এতটাই ভালোবাসছে যে ট্রেনকে ভগবান হিসেবে পুজো করছে। এখানে রাজধানীর ইঞ্জিনের সামনে পুজো হয়েছে। देखो की भीड़। কেমন লাগছে बोलो। तो बहुत अच्छा लग रहा है। और ये राजधानी इसलिए प्रीमियम क्लास की ट्रेन बोला जाता है क्योंकि इसमें फैसिलिटी ऐसा मिलता है, हम लोग को मिल भी रहा है। সাইরাং থেকে আনন্দ বিহার যাওয়া এই রাজধানী এক্সপ্রেসের টোটাল ডিস্টেন্স যেটা কভার করবে সেটা হচ্ছে 2510 কিলোমিটার এবং সময় নেবে 42 ঘন্টা 20 মিনিট। এবং আমরা যেটা হিসেব করে দেখলাম তাতে কিন্তু এর অ্যাভারেজ স্পিড 59 সামথিং, মানে প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি অ্যাভারেজ স্পিড নিয়ে উইকলি এই ট্রেন চলবে হচ্ছে শুক্রবার থেকে সাইরাং থেকে এবং পৌঁছাবে আনন্দ বিহারে রোববার দিন। তো এই বড় একটা ডিস্টেন্স, প্রায় 42 ঘন্টা 20 মিনিটের ডিস্টেন্স কিন্তু একটা অন্যরকম সুন্দর জার্নি হতে চলেছে। তার কারণ কিন্তু সিনিক বিউটি, এটা কিন্তু প্লাস পয়েন্ট এই আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেসের। আর কি আছে এই খাবারে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে ইনাগুরাল স্পেশালের খাবার। ইনাগুরাল স্পেশালের আসছে কাথাকাল জাংশন। এখান থেকে কাথাকাল জাংশন থেকে কিন্তু এই শিলচরের লাইন এবং ভৈরবীর লাইন কিন্তু আলাদা হচ্ছে। তো এই কাথাকাল জাংশন আসার আগে কিন্তু লাঞ্চটা করে নিই, কারণ এরপরে আসবে হচ্ছে বদরপুর জংশন। বদরপুরের জংশনের পরে আসবে সেই অসাধারণ সুন্দর ভ্যালি। তো সেগুলো দেখানোর জন্য তাড়াতাড়ি লাঞ্চটা করে রেডি থাকি। এদিকে এটাকে সাইডে রাখছি, এটা হলো মিষ্টি দই, গোলাপ জামুন, এটা পনির রয়েছে, ডাল, এখানে রয়েছে মিক্স ভেজ, ভাত রয়েছে, মিক্স ভেজ রয়েছে, এটাতে রয়েছে রাজমা, রয়েছে ভাত, এটাতে ভাত বলাটাই বেটার, রাজমা, এটাই রয়েছে মিষ্টি, আর এটাই রয়েছে রুটি, এটাতে রয়েছে, আর এটা হচ্ছে মিষ্টি দই, আর সাথে এই দই খাওয়ার জন্য চামচ। আর খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এখন ট্রেন ঢুকছে বদরপুরে। খাওয়া দাওয়ার রিভিউটা তোমাদেরকে একটু দিয়ে দিই। খাওয়া দাওয়ায় কিন্তু অ্যাজ ইউজুয়াল ভালো খাবার, যেমন ইনাগুরাল রানে হয়, ইনাগুরাল স্পেশাল রানগুলোতে হয়। খাওয়া দাওয়া কেমন লাগলো? খাওয়া দাওয়া ঠিক ছিল মানে ঠিক ছিল, হ্যাঁ খুব ভালো বলবো। আচ্ছা, সময় এখন দুপুর 1:30। ট্রেন এসে পৌঁছালো বদরপুর জংশন স্টেশনে। এইখান থেকে কিন্তু এখানে ট্রেনের সামনে এবং পিছনে দুদিকেই কিন্তু ইঞ্জিন লাগবে, কারণ সামনের যে বারাক ভ্যালিটা রয়েছে এবং যে হাফলংয়ের পরে কালকে যেগুলো আগের ভিডিওতে যে তোমরা যেটা দেখেছো, ওই
এরিয়াটা পড়বে পাহাড়ের, তো সেই জন্য সামনে এবং পিছনে পুশপুল ভাবে ট্রেনটাকে নিয়ে যাওয়া হবে। যখন কমার্শিয়াল রান হবে তখন বদরপুরের টাইম সন্ধ্যে 7:30টার সময়, 4:30টার সময় সাইরাং থেকে সেরে আসবে। ये राजधानी एक्सप्रेस पहली बार बढ़िया लग रहा है, फास्ट इनोवेशन चल रहा है यहाँ पर सही रंग से डायरेक्ट राजधानी तक। আর সময় হচ্ছে ঘড়িতে 2:02, ট্রেন বদরপুর জংশন স্টেশন ছাড়ছে। এরপরেই কিন্তু সিনিক বিউটি অসাধারণ, তো রেডি হয়ে থাকো, এখনই শুরু হতে যাচ্ছে সেই অসাধারণ ভিউগুলো। পাশে পাহাড়, আর কি চাই তোমাদের? বারাক নদী। ऊंचा है आसमां, ऊंची उड़ाने हैं, करके ही छोड़े दिल जो भी ये ठाने हैं। ऊंचा है आसमां, ऊंची उड़ाने हैं, करके ही छोड़े दिल जो भी ये ठाने हैं। All I love is सतरंगी रंगों जैसी आजादिया। All I want is थोड़ी सी ज़मीं, थोड़ा सा आसमां। All I love is सतरंगी रंगों जैसी आजादिया। All I want is थोड़ी सी ज़मीं, थोड़ा सा आसमां। Oh 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 टनल है। ये देखिए हमारी ट्रेन टनल के अंदर जाती हुई সুন্দরভাবে ঢুকে গেল টানেলের মধ্যে। लाइट वाइट सब लगाई कोई ऐसे ट्रेन जो 1-1 किलोमीटर টানেল থেকে বেরিয়ে এত সুন্দর দৃশ্য। একটা টানেল সামনে ঢুকছে, টানেলে 4 নম্বর টানেল। ऊंचा है आसमां, ऊंची उड़ाने हैं, करके ही छोड़े दिल जो भी ये ठाने हैं। ऊंचा है आसमां, ऊंची उड़ाने हैं, करके ही छोड़े दिल
আবার ঢুকছে ট্রেন টানেলে। আবার টানে। आज है इरादे है जिनसे ये मेरे सपने गुनगुने, क्यों ना मैं सुनूं जो है ये मेरी धड़कन कह रही। कानों को है मेरे दुनिया के ये ठाने कब ये अनसुने, क्योंकि all I love is सतरंगी रंगों जैसी आजादियाँ। All I want is थोड़ी सी ज़मीं थोड़ा सा आसमां। All I love is सतरंगी रंगों जैसी आजादियाँ। All I want is थोड़ी सी ज़मीं थोड़ा सा आसमां। Oh 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 একটা কথা বলে রাখি, এই ভিডিওটা একটু লম্বা হলেও কিন্তু ফুল ভিডিওটা দেখো, স্কিপ না করে। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো কি বলো? অবশ্যই ভিডিও সেকেন্ড স্কিপ মানে বলতে পারেন এমন কিছু আপনারা মিস করে যাবেন যেটার জন্য আপনাকে আবার পরে কখনো অন্য কারোর ভিডিও চালিয়ে দেখতে হবে বা নিজেকে জার্নি করতে হবে। ঘরে বসে যদি আসাম বা মিজোরামের এত সৌন্দর্য দেখতে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে দেখুন, তাহলে মজা পাবেন 100%। আর এটা আমার গ্যারেন্টি। হাহিরে মুহিলি মুখ মোৰ জানৈ, হাহিৰে মুহিলি লং পৌঁছাতে যাচ্ছে। তোমাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট বলে দিই। 19 তারিখ থেকে এই গাড়ির কিন্তু কমার্শিয়াল ভ্যান চালু হবে। তোমাদেরকে ভাড়াগুলো অলরেডি বলে দিয়েছি, ফেয়ার চার্ট এবং টাইমিংও বলে দিয়েছি। এরপরে তোমাদের হাফলং এ গিয়ে এই আজকের এই ভিডিওটা এখানে এন্ড করবো, মানে ফার্স্ট পার্টটা এন্ড করবো। তারপরে হাফলং এর পর থেকে আমরা মালদা টাউন পর্যন্ত যে জার্নি করবো সেটা থাকবে আরেকটা পার্টে, কারণ সেখানে একটা অন্যরকম, এটাকে খালি সিনিক বিউটি গুলোকে দেখাবো বলে এই ভিডিওটা সাথে পরের ভিডিওটা যদি যোগ করে অনেক বড় হয়ে যাবে, তার জন্য সিনিক বিউটির নিয়ে এই একটা ভিডিও করছি। এর পরের ভিডিওতে অবশ্যই কিন্তু দেখো, পরের ভিডিওতে বাকি জার্নিটা থাকবে।
এই হচ্ছে এন্ট্রি। সামনে আসছে একটা ব্রিজ, সামনে ব্রিজ আসছে এন্ট্রি সামনে। এই হচ্ছে আমরা যাচ্ছি আস্তে আস্তে ব্রিজের দিকে। দেখো দেখো পুরো জল ছবি মনে হচ্ছে, বৃষ্টি। বৃষ্টি হচ্ছে বাইরে। কিন্তু এখনো চলছে দেখো। খাচ্ছে না, এখনো চলে যাচ্ছে। প্রায় 3-4 মিনিট হয়ে গেল ঘড়িতে। হাত ব্যথা হয়েছিল, 30 সেকেন্ড মতো বন্ধ রেখেছিলাম, কিন্তু টানেল শেষ হচ্ছে না। তুমি ভাবো এত বড় একটা টানেল তৈরি করতে কত সময় কত ইয়ে লেগেছে। ভাই কত বড় টানেল, 3.5 মিনিটের উপর হয়ে গেল। बाप रे बाप, ये बाप रे बाप, कितना बड़ा टनल है। এই যে শেষ হলো আলটিমেটলি টানেল। কত বড় টানেল, প্রায় 5-6 মিনিট মতো টাইম লাগলো এই টানেল পাস করতে। উফ, লেখা রয়েছে টানেলটা শুরুতে 3 কিলোমিটার লম্বা এই টানেল, 3 কিলোমিটার, প্রায় লাগলো 6 থেকে 7 মিনিট ক্রস করতে। মাঝখানে আমার হাত ব্যথা হয়ে গেছিল। বাপ রে বাপ। এবার ঢুকছে হাফলং স্টেশন, মানে হাফলং স্টেশন ছাড়লেই কিন্তু এই বড় টানেলটা পড়ে। তোমরা যারা পরে টুরিস্ট স্পেশাল করতে আসবে, টুরিস্ট স্পেশাল চড়তে আসবে, তারা কিন্তু এটা খেয়াল রেখো। তো এই হাফলং স্টেশনে আমাদের ভিডিও, এই রাজধানী ইনগুরাল রানের পার্ট 1 ভিডিও শেষ হচ্ছে। হাফলংয়ে এসে পৌঁছে গেছি ভৈরবীর থেকে এই রাজধানী এক্সপ্রেসের ইনাগুলার রান করে। এইখানে আজকের এই ভিডিওটা শেষ করছি। এরপরে পার্ট 2 থাকবে। পার্ট 2তে থাকবে হাফলং থেকে মালদা টাউন অবধি জার্নি। তো তোমরা পার্ট 2টা দেখো। এই জার্নিটা কেমন লাগলো তোমরা বলো। একটা কথা বলি, এই যে হাফলং স্টেশন ছাড়ার পরেই কিন্তু ফার্স্ট যে টানেলটা পড়বে সেটা কিন্তু প্রায় 3.5 কিলোমিটার লম্বা টানেল। 6 থেকে 7 মিনিট লেগেছে ওই টানেলটা ক্রস করতে। সো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। এই হাফলং স্টেশনে গতকালকে রাতেও কিন্তু এখানে ছিলাম স্টার স্পেশাল ধরার জন্য। সেই অন্ধকার হাফলং, আর এখন দেখো পিছনের হাফলং দেখো। তো এখানেই শেষ করছি ভিডিও। পরের পার্ট দেখার জন্য একটু ওয়েট করো, দিয়ে দেবো কালকে সকালবেলা।